হ্যালো ফ্রেন্ডস, রাজ্য সরকারের নতুন প্রকল্প বাংলার যুবসাথী প্রকল্প, যা ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আগামী 15ই ফেব্রুয়ারি থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। তো তার এটি অ্যাপ্লিকেশন ফর্ম। তো অ্যাপ্লিকেশন ফর্মে আপনাকে কি কি ফিল আপ করতে হবে চলুন একবার তা দেখিয়ে দিই। তো প্রথমেই দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্মে একদম ডান দিকে লেখা রয়েছে কালার পাসপোর্ট সাইজ ফটো, পেস্ট হেয়ার অ্যান্ড সাইন ইন আপার হোয়াইট পোর্শন। তো এখানে আপনি আপনার একটা রঙিন ছবি বসাবেন এবং সাদা অংশে আপনার সই করবেন। এরপরে অ্যাপ্লিকেশন ফর্মে প্রথমেই দেখুন লেখা রয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। এটা আপনাকে বসাতে হবে না, এটা যখন দুয়ারে সরকার জমা দেবেন তখন সেখানে এই রেজিস্ট্রেশন নাম্বারটি ওরা বসিয়ে দেবে। আধার নং, এখানে আপনার আধার নম্বরটি বসাবেন। এরপরে লেখা রয়েছে উপভোক্তার নাম মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী। তো আপনার নাম আপনার মাধ্যমিক অ্যাডমিট বা সার্টিফিকেটে যা লেখা রয়েছে তা লিখবেন। এরপরে লেখা রয়েছে মোবাইল নাম্বার, যেটি ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্কযুক্ত। তো আপনার অ্যাকাউন্টে যে মোবাইল নম্বরটি দেওয়া আছে সেই মোবাইল নম্বরটি এখানে বসাবেন। ইমেল আইডি চাইলে দিতে পারেন, না দিলেও অসুবিধা হবে না। এরপরে জেন্ডার, আপনি যদি পুরুষ হন মেলে ক্লিক করবেন, মহিলা হলে ফিমেলে ক্লিক করবেন। এরপরে দেখুন লেখা রয়েছে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ। আপনি তারিখ মাস বছর অনুযায়ী লিখবেন এবং শেষে লেখা রয়েছে 1/4/2026 অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে এই অপশনে লিখে দেবেন। এরপর লেখা রয়েছে পিতার নাম মাতার নাম, আপনার বাবার নাম মায়ের নাম নির্দিষ্ট করে লিখবেন। এরপরে স্পাউস নেম, অথবা যারা বিবাহিত যদি পুরুষ হন তাহলে স্ত্রীর নাম লিখবেন, আর যদি মহিলা হন তাহলে স্বামীর নাম লিখবেন। যারা অবিবাহিত তারা এই ঘরটি ফাঁকা রাখবেন। এরপরে রয়েছে ক্যাটাগরি। আপনি যদি সাধারণ অর্থাৎ জেনারেল ক্যাটাগরির হন তাহলে এখানে এই ঘরটি আপনাকে ফিল আপ করতে হবে না, কিন্তু আপনি যদি এসসি, এসটি অথবা ওবিসি কোনো একটি হন তাহলে অবশ্যই সেই ঘরে ক্লিক করে আপনার সার্টিফিকেট নম্বর, হ্যাঁ অবশ্যই আপনার অনলাইন সার্টিফিকেট নাম্বার এখানে বসাবেন। এরপরে অপশন রয়েছে বৈবাহিক অবস্থা। আপনি বিবাহিত হলে ম্যারিডে ক্লিক করবেন, অবিবাহিত হলে আনম্যারিড, অথবা উইডো হলে উইডোর ঘরে ক্লিক করবেন। আরেকটি অপশন রয়েছে সেপারেটেড, আপনারা বিচ্ছিন্ন হয়ে থাকলে এইখানে ক্লিক করতে পারেন। এরপরে অপশনও রয়েছে আপনার বাড়ির ডিটেলস, আপনার ভিলেজ, পোস্ট অফিস, জিপি, ব্লক, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট যা হয় তা বসাবেন। ফর্মটি দ্বিতীয় পেজে দেওয়া রয়েছে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার বিবরণ। এখানে আপনি মাধ্যমিক যে বোর্ড থেকে দিয়েছিলেন সেই বোর্ডের নাম দেখতে পাবেন। দেখুন প্রথমে আমাদের পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তারপর সিবিএসই, আইসিএসই, ডাব্লিউবিবিএমই অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন, অথবা যদি অন্য কোনো বোর্ডের আন্ডারে পাস করে থাকেন সেটিতে ক্লিক করবেন। এরপরে আপনি আপনার মাধ্যমিকে যা রোল ছিল সেটি এখানে লিখবেন। নাম্বার যা ছিল লিখবেন। ইয়ার বা বর্ষ, যে বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন সেই বছরটি এখানে উল্লেখ করবেন। এরপরে লেখা রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন হাইয়েস্ট অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ। আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ যা রয়েছে এখানে লিখবেন। আপনি যদি মাধ্যমিক পাস করেন তাহলে মাধ্যমিক পাস, যদি উচ্চ মাধ্যমিক বা তার উচ্চতর শিক্ষা থেকে থাকে আপনার সেটি এখানে উল্লেখ করবেন। এরপর রয়েছে বর্তমান পেশা, আপনি বর্তমানে কি করছেন এখানে উল্লেখ করবেন। আপনি যদি স্টুডেন্ট হন এখানে স্টুডেন্ট লিখবেন, অথবা আপনি যদি প্রাইভেট টিউশন করেন সেটি এখানে লিখতে পারেন। এরপরে রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। দেখুন পরিষ্কারভাবে লেখা রয়েছে ব্যাংকের নাম, আপনার যে ব্যাংকের খাতা দিতে চাইছেন তার নাম লিখবেন, ব্রাঞ্চের নাম লিখবেন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, আইএফএসসি কোড দেবেন। এর পরের প্রশ্নটি গুরুত্বপূর্ণ, এখানে লেখা রয়েছে অন্য কোনো সরকারি সাহায্য পান কি না রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। অর্থাৎ
আপনি রাজ্য সরকারের দেওয়া যে সমস্ত স্কলারশিপ চালু রয়েছে সেগুলো বাদে আপনি অন্য কোনো সরকারি সুযোগ সুবিধা পান কি না। যেমন ধরুন লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু বা অন্যান্য কোনো ভাতা যদি পেয়ে থাকেন তাহলে এখানে ইয়েস বা হ্যাঁতে ক্লিক করবেন, না পেয়ে থাকলে নাতে ক্লিক করবেন। যদি যা পেয়ে থাকেন নিচে এখানে এই ঘরে তার বিস্তারিত বিবরণ দেবেন। এইভাবে ফর্ম ফিল আপ হয়ে গেলে দেখুন নিচের অংশে লেখা রয়েছে আপনাকে কি কি ডকুমেন্টস দিতে হবে। প্রথমেই 1 নম্বরে দেওয়া আছে আপনাকে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দিতে হবে। এরপরে দ্বিতীয় অপশানে রয়েছে মাধ্যমিক বা মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট দুটোর মধ্যে একটি দেবেন। কপি অফ আধার কার্ড, আধার কার্ডের 1 কপি দেবেন, ভোটার কার্ড দেবেন এবং তার সঙ্গে ব্যাংকের প্রথম পেজের জেরক্স কপি অথবা আপনার ক্যান্সেল হয়ে যাওয়া যে কোনো একটি চেক। এরপরে 6 নম্বর অপশন রয়েছে আপনি যদি তপশিলি জাতি অর্থাৎ SC ST অথবা OBC কোনো একটির হয়ে থাকেন তার সার্টিফিকেট আপনি দেবেন। হ্যাঁ, অবশ্যই এই সমস্ত ডকুমেন্টসগুলি জেরক্স করে আপনার সেলফ অ্যাটাস্টেড করে নেবেন। এরপরে সেলফ ডিক্লারেশন দেখে নেবেন যে আপনি পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা, আপনি এখনও পর্যন্ত বেকার, আপনি রাজ্য সরকারের কোনো সুবিধা পান না ইত্যাদি ইত্যাদি। এরপরে আপনার সই সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট এখানে সই করবেন। শেষের অংশটি দেখুন লেখা রয়েছে অ্যাকনলেজমেন্ট। এটি আপনাকে দুয়ারে সরকারে যখন ফর্ম জমা দেবেন এই অংশটি আপনাকে ছিঁড়ে দেবে এবং এখানে একটি রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে লিখে দেবে, যাতে আপনি পরবর্তীতে এই নম্বরের দ্বারা বুঝতে পারেন আপনার আবেদনটি গ্রহণ হয়েছে কিনা। ধন্যবাদ।